নমস্কার। যদি রোজকার এই একঘেয়েমি রান্না দিয়ে বিরক্ত হয়ে যান, তবে নতুন কিছু ট্রাই করার জন্য চলে আসুন আমাদের এই রান্নাঘরে। আজকে আমরা তৈরি করব বাটা মাছ দিয়ে গাঁটির তরকারি। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে বাটা মাছগুলো এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেবেন। পাশাপাশি আমরা একটু দেখে নিয়েছেন নিশ্চয়ই স্ক্রিনে কী কী মশলা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমরা ভাজা মাছগুলোকে তুলে নেব প্লেটে এবং ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে আপনারা কালো জিরে এবং তেজপাতা দিয়ে দেবেন। শুকনো লঙ্কা কিন্তু দেবেন না, কারণ এই রান্নায় শুকনো লঙ্কা প্রয়োজন হয় না। দিয়ে গাঁটিগুলোকে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর গাঁটিগুলোর মধ্যেই আমরা সেদ্ধ না হওয়ার আগে মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে গাঁটিটা নাড়াবেন। দিয়ে ওপর থেকে একটু হলুদ দিয়ে দেবেন। হলুদ দিয়ে ভালো করে আবার নাড়াবেন। দিয়ে আমরা অল্প অল্প জল দিয়ে গাঁটিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন আমি একবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং পরে আরেকবার কষিয়েছি, সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি। পরে একটু নুন দিয়ে নেবেন। নুন দিয়ে ভালো করে আবারও গাঁটিটাকে নড়িয়ে নেবেন। আমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সুন্দরভাবে ছেড়ে আসছে। বারবার একটু নড়তে থাকবেন, কারণ যতবার কষাবেন তত সুন্দর তরকারির কালার আসবে, প্লাস খেতেও সুন্দর হয়। তারপর আমরা এক বাটি জল দিয়ে নেব। জল দেওয়ার পর ভালো করে জিনিসটাকে আবার নড়িয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমাদের তরকারির কত সুন্দর একটা কালার চলে এসছে। তারপরে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোলটা ফুটছে। যখন ফোটা হয়ে যাবে মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলোকে দিয়ে একটু হালকা করে জাস্ট নড়িয়ে নেবেন। নড়িয়ে নেওয়ার পর প্রায় 10 মিনিটের জন্য হলেও গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবেন। তবে ঢাকনা খুলে একবার দেখে নেবেন যে গাঁটিগুলো আর একবার সেদ্ধ হয়েছে নাকি। যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন বাটা মাছের দিয়ে গাঁটির তরকারি।